12 বলে দরকার 12 রান, হাতে তখনও 6 উইকেট, সেখান থেকে 7 রানের হার। 12 বলে উইকেট গেল 5টা, শেষ ওভারেই এর মধ্যে 4টা। ব্যাস এখানেই স্বপ্নের জলাঞ্জলি দিল বাংলাদেশের মেয়েরা। একটা জেতা ম্যাচ হেলায় হারালো নিগার সুলতানা জ্যোতিরা। 203 রান চেস করে জেতাটা বাংলাদেশি ব্যাটারদের জন্য মোটেও সহজ ব্যাপার ছিল না। সেটা আরও কঠিন হয়ে দাঁড়ায় যখন রাবেয়া হায়দার ঝিলিক ফিরে যান 0 রানেই। ফারজানা হকও ব্যর্থতার শিকল ভেঙে বের হতে পারেননি। 44 রানে 3 উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশের সম্ভাবনার আলো তখন নিভতে বসেছে। তবে নিভতে বসা আলোর তেজ আবারও জ্বালিয়ে দেন নিগার সুলতানা জ্যোতি এবং শারমিন আক্তার। দুজনের ব্যাট থেকে আসে 82 রান, 64 রানে রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন শারমিন। যদি লড়াইটা অবশ্য চলতে থাকে এক প্রান্তে, যার জেরে বাংলাদেশের জয় এসে দাঁড়ায় হাত ছোঁয়া দূরত্বে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। 12 বলে দরকার 12 রান, উইকেটে তখনও আছেন 76 রান করা জ্যোতি। এমন ম্যাচ যে এভাবে হারা যায় সেটা বোধহয় দুঃস্বপ্নেই দেখা যায়। বড় মঞ্চে চাপ সামলানোর অনভিজ্ঞতায় শেষমেশ ব্যবধান গড়ে দিল। শেষ ওভারে লাগতো 9 রান, তখনও যে সম্ভাবনা সব রসদই ছিল। তবে সম্ভাবনা আর বাস্তবতার বিস্তর ফারাক বুঝিয়ে দিলেন জ্যোতিরা। শেষ ওভারের প্রথম 4 বলে 4 উইকেট হারিয়ে ম্যাচটাই হাতছাড়া করল বাংলার মেয়েরা। শ্রীলঙ্কা জয় পায় 7 রানের ব্যবধানে। এদিন অবশ্য টসে জিতে শ্রীলঙ্কা সিদ্ধান্ত নিয়েছিল ব্যাটিং করার, তবে শুরুতেই হোঁচট খেতে হয় তাদের। মারুফা আক্তারের ট্রেডমার্ক ইনসুইং বুঝে উঠতে না পেরে ইনিংসের প্রথম বলেই ফিরতে হয় বিস্মি গুণারত্নের। পরবর্তীতে অবশ্য সেই চাপ সামলে ওঠে লঙ্কানরা। হাসিনী পেরেরার 85 রানের অনবদ্য এক ইনিংসে ভর করে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় 202 রানের। বাংলাদেশকে এক প্রকার চাপের কাছে হারতে হয়। একে তো বিশ্বকাপের মঞ্চ, তার উপর বাঁচা মরার লড়াই। এই চাপের ভার জ্যোতিরা বইতে পারেননি আর। সেমির শেষ সম্ভাবনাটাই একেবারে শেষ করে দিয়ে এলো বাংলাদেশ। প্রত্যহ কাব্য, খেলা 71।